الشيطان الرجيم والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মুআজ্জাজ হাজিরিন ও আমার সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং তার সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর আমরা একটিবার ছোট্ট করে দরুদ পেশ করব জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সরওয়ারে দু আলম দো জাহানে মদিনা। আমরা সকলেই সেই মহামানবের উপর একটিবার ছোট্ট করে দরুদ পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন মজলিস, আমরা সূরাতুল মুমিনিনের শুরুর আয়াতগুলি নিয়ে আলোচনা করে আসতেছিলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সফল ব্যক্তি কারা, দুনিয়ার মধ্যে কোন সমস্ত মুমিন ব্যক্তিরা সফল কাম হবে এবং তার পাশাপাশি পরকালের মধ্যেও তারা উন্নত জীবন লাভ করতে পারবে। এই ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের মধ্যে সেই মুমিন বান্দাদের কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তো আমরা ধারাবাহিকভাবে সেই গুণগুলি নিয়ে আলোচনা করে আসতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হচ্ছিল যে সর্বপ্রথম যে গুণ নিয়ে সূরাতুল মুমিনিনের মধ্যে আলোচনা করেছেন সেটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে অবশ্যই অবশ্যই ওই সমস্ত মুমিন ব্যক্তিরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে সফল কাম হবে, সফলতা অর্জন করতে পারবে যারা তাদের নামাজের মধ্যে বিনয় নড়বে। এরপরে দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর যে গুণটি মুমিন ব্যক্তির বর্ণনা করেছেন সেই গুণের ব্যাপারে বলতে গিয়ে তিনি বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং সফল মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ হলো যে তারা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত থাকবে। অনর্থক অযথা কোনো কথাবার্তা সে বলবে না, অনর্থক অহেতুক কোনো কাজ কর্মের মধ্যে সে লিপ্ত হবে না। তার জবান দিয়ে এমন কথা বের হবে না যেই কথা বের হওয়ার দ্বারা তাকে চুগলখোর বলা হয়। তার জবান দিয়ে এমন কোনো কথা বের হবে না যেই কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় গীবত বলেছেন, যার জন্য ভয়াবহতার কথা, ভয়াবহ আযাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এরপরে যে গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিন ব্যক্তির তার এই সূরাতুল মুমিনিনের মধ্যে বর্ণনা করেছেন সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুণের কথা বলতে গিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এবং তৃতীয় নম্বরে এসে সফল মুমিন ব্যক্তির গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এবং আমি আমার যে সমস্ত বান্দাদেরকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, যে সমস্ত বান্দাদের কাছে আমি নেশাব পরিমাণ সম্পদ দিয়েছি, এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে আমার যেই মুমিন বান্দা রীতিমতো
বাৎসরিক যে যাকাত তার উপরে আমি ফরজ করে দিলাম, এই যাকাতটি আমার যে মুমিন বান্দা রীতিমতো আদায় করলো, যথাযথভাবে আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আমার সেই মুমিন বান্দা সে দুনিয়ার মধ্যেও সফল কাম হয়ে গেল, তার পাশাপাশি মৃত্যুর পরে তার জন্য উন্নত জীবনের ব্যবস্থা রয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিন ব্যক্তির চতুর্থ নম্বর গুণ হলো যে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। সে চাই মুমিন বান্দা হোক মুমিন বান্দি হোক, উভয়ের জন্য একই হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হুকুমের কথা বলতে গিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিন ব্যক্তির চতুর্থ নম্বর গুণ হলো যে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে দুনিয়ার মধ্যে বসবাস করবে। তো এই লজ্জা স্থানকে আমরা কিভাবে হেফাজত করব, এই প্রসঙ্গে আমরা আলোচনা করে আসতেছিলাম। প্রায় 2 জুমআহ ধরে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা এবং মুমিন বান্দীদেরকে দিয়ে লক্ষ্য করে বললেন যে বান্দা এবং বান্দীরা, তোমরা যদি তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করতে চাও, তাহলে তোমাদের জন্য প্রথম কাজ হইল তোমরা তোমাদের নজরকে হেফাজত করবা। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা এবং মুমিন বান্দীদেরকে লক্ষ্য করে বললেন যে আমার বান্দারা ও আমার বান্দীরা, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করার উত্তম পন্থা হলো, উত্তম মাধ্যম হলো তোমরা তোমাদের নজরকে হেফাজত করে নাও। তোমরা তোমাদের নজরকে হেফাজত করে নাও। এই নজরের হেফাজতের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করার ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই তোমাদের জন্য উত্তম পথ। যালিকা আযকা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটাই তোমাদের জন্য উত্তম পন্থা, এটাই তোমাদের জন্য সর্বাধিক পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এবং অবশ্যই অবশ্যই তোমরা জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যাই করো না কেন, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছুই করো না কেন, সমস্ত বিষয় সম্পর্কে তিনি ভালোভাবে খবর রাখনেওয়ালা। এরপরে দ্বিতীয় নম্বর তোমরা করবে কি, তোমাদের সমাজের মধ্যে পর্দার ব্যবস্থা করার লাগবে। তোমাদের লজ্জা স্থানকে তোমাদের হেফাজত করার দ্বিতীয় মাধ্যম হলো তোমাদের সমাজের মধ্যে পর্দার বিধানকে কায়েম করতে হবে। পুরুষেরা তাদের ঘরে থাকা নারীদের জন্য পর্দার ব্যবস্থা করে দিবে, আর তোমাদের ঘরে থাকা যে নারীরা আছে এই নারীরা যথাযথভাবে পর্দার হুকুমকে মেনে চলতে হবে। এই কাজগুলি বান্দা তোমরা যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এই দুই পন্থা, এই দুইটি মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করার ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে পঞ্চম নম্বর গুণের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি আমি। এই আয়াতের মধ্যে তিনি বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, সফল মুমিন ব্যক্তির আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে মুমিন বান্দারা যে সময় কারো কাছে কোনো ওয়াদা করে সে সময় সে তার এই ওয়াদার উপরে অটল থাকে, সে তার ওয়াদাকে পুরা করে চলে। আর করে কি, সেই মুমিন বান্দার কাছে যদি কোনো জিনিস আমানত রাখা হয়, তাহলে মুমিন বান্দার গুণ হলো সেই মুমিন বান্দা সেই আমানতের খেয়ানত করে না, সেই আমানতটাকে যথাযথভাবে তার কাছে আমানত হিসেবে রেখে দেয়। এটাও সফল মুমিন ব্যক্তির গুণগুলির মধ্যে একটি গুণ। যে গুণের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন কদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই আমার মুমিন বান্দারা
দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে সফল কাম হবে, সফলতা অর্জন করতে পারবে যে সমস্ত বান্দাদের মধ্যে আমার উল্লেখিত এই গুণগুলি থাকবে। আমার উল্লেখিত এই গুণগুলি যে সমস্ত মুমিন বান্দাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, ওয়াদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই আমার এই মুমিন বান্দাগুলি তারা যেমনি ভাবে দুনিয়ার মধ্যে সফল কাম হবে, সফলতা অর্জন করবে, ঠিক তদ্রূপ ভাবে আমার এই মুমিন বান্দাগুলি যে সময় মৃত্যুবরণ করবে, তার জিসিম থেকে তার রূহটি বের হয়ে চলে যাবে। এই রূহটি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাগুলির জন্য উন্নত জীবনের ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। তো ভাই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণের ব্যাপারে বলতে গিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলে এবং যাদের কাছে আমানত রাখা হলে তারা সেই আমানতের খেয়ানত করে না। এই গুণটি সফল মুমিন ব্যক্তির একটি গুণ। এই গুণটি যে সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম হওয়ার ঘোষণা করেছেন, তাদের গুণগুলির মধ্যে একটি গুণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের পরিচয় দিতে গিয়ে বললেন যে, আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, মুনাফিককে চিনার উপায়, মুনাফিককে চিনার আলামত হইল তিনটি। এই তিনটি আলামত তোমরা যাদের মধ্যে দেখবা, যাদের মধ্যে এই তিনটি আলামতকে পাবা, মনে করবা যে এই ব্যক্তিটি সে যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন, সে যতই নিজেকে মুসলমান হিসেবে দাবি করুক না কেন, সে যতই নিজেকে ইমানদার হিসেবে দাবি করুক না কেন, যদি তার মধ্যে এই গুণগুলি দেখা যায়, এই আলামতগুলি দেখা যায়, তাহলে তোমরা তাকে চিহ্নিত করে নাও যে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি তার মুসলমান দাবি করার মধ্যে মিথ্যু, সেই ব্যক্তি সে নিজেকে মুমিন দাবি করার মধ্যে মিথ্যু, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই মুনাফিক বান্দাদের মধ্যে থেকে একজন। আলামতগুলি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা হাদ্দাসা কাযাবা, যে সময় সে কথাবার্তা বলে সে সময় সে মিথ্যা কথা বলে। ইযা হাদ্দাসা কাযাবা, যে সময় সে কথা বলে সে সময় তার জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, সে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, এবং যে সময় সে কোনো মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয় সে সেই প্রতিশ্রুতিকে রক্ষা করে চলে না। ওয়া ইযা তুমিনা খানা, এবং সেই ব্যক্তির কাছে কোনো জিনিস আমানত রাখা হলে, মানুষরা যদি তার কাছে কোনো জিনিস আমানত রাখে, তাহলে সেই ব্যক্তি, সেই মানুষ, সেই বান্দা সেই আমানতের খেয়ানত করে ফেলে। এই আলামতগুলি তোমরা যাদের মধ্যে পাবা, তোমরা চিহ্নিত করে রাখবা যে এই মানুষগুলি তারা নিজেকে যত বড়ই মুমিন হিসেবে দাবি করুক না কেন, যত বড়ই মুসলমান হিসেবে দাবি করুক না কেন, সে তার দাবির মধ্যে মিথ্যুক, সে অবশ্যই অবশ্যই মুনাফিক বান্দাদের মধ্যে থেকে একজন। তো আমাদের লক্ষ্য করি এই হাদিসের মধ্যে, তো দেখা যাচ্ছে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে মুনাফিকের আলামত হিসেবে প্রথম যে আলামতের কথা বলেছেন সেটি হলো ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক ব্যক্তির প্রথম নম্বর আলামত হলো সে যে সময় কথাবার্তা বলবে সে সময় তার জবানের মধ্যে মিথ্যা কথা দেখা যাবে, সে সময় তার জবান দিয়ে মিথ্যা কথা বের হবে। এই মিথ্যা কথা বলা এটা একটা জঘন্যতম, এত বড় একটা জঘন্যতম অপরাধ, যেটা শুধুমাত্র আমাদের ধর্ম নয়, আমাদের মুসলিম ধর্মের মধ্যে নয়, এই দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে, এই দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে সকল ধর্মের মধ্যে এই মিথ্যা কথা বলাটাকে হারাম করা হয়েছে। শুধু তাই নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগে যে যুগটাকে সবচাইতে বর্বরতার যুগ বলা হয়, সেই যুগটিকে সবচাইতে নিকৃষ্টতম যুগ বলা হয়, সেই যুগের মধ্যে এই মিথ্যা কথা বলাকে মানুষ পছন্দ করতো না, এটাকে হারাম মনে করতো, এটাকে অন্যায় কাজ মনে করতো। কিন্তু আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে
যে আমাদের জবান দিয়ে অনবরত মিথ্যা কথা বের হতেই থাকে। তার কারণ কি ভাই? তার কারণ হচ্ছে আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, আজকের জামানার মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা শুধুমাত্র কয়েকটি ইবাদতকেই ইসলামের হুকুম মনে করে নিয়েছি। আমরা মনে করে নিয়েছি যে আমরা কয়েকটি ইবাদত করলেই বাস আমি পাক্কা মুসলমান, আমি ইসলামকে সঠিকভাবে পালন করলেওয়ালা, বাস আর অন্যান্য যে বিধানগুলি আছে, যে হুকুমগুলি আছে, এগুলি আমার মানার কোনো দরকার নেই। ধরুন কোন মানুষ সে নামাজ পড়ে, রমাজানের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে, সে হজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছে, সে যাকাত দিয়েছে, বা সে মনে করে যে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি, আমি বড় ইমানদার, আমার চাইতে বড় ইমানদার আর এই সমাজের মধ্যে পাওয়া যাবে না। তার কারণ কি? তার কারণ হলো এই ব্যক্তি, যে ব্যক্তি পাক্কা মুসলমান হিসেবে দাবি করতেছে, যে নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে নাকি রমাজানের রোজাগুলিকে ঠিকঠাক ভাবে আদায় করে, এই মানুষটি দেখবেন যে সময় বাজারের মধ্যে গেল, কোন একটি জায়গার মধ্যে গেল, বা সেই জায়গার মধ্যে যাওয়ার পরে তার জবান দিয়ে অনবরত মিথ্যা কথার ফুলঝুরি চলতেই যাচ্ছে। তার জবান দিয়ে মিথ্যা কথা বের হলেই আছে, সে তার জবানকে লাগাম দিতে পারতেছে না। সে যে তার জবান দিয়ে কি বলতেছে সে নিজেও জানে না। দেখবেন আপনি আমি যে সময় বাজারের মধ্যে যাই, এমন কতগুলা মানুষ পাওয়া যায়, এমন কতগুলা মানুষ পাওয়া যায়, হাইরে গল্প, এমন গল্প করবে আপনি শুনলে মনে করবেন যে না, বাস্তবে মনে হয় সত্যি কথাই বলতেছে, বাস্তবে মনে হয় সত্যি কথাই বলতেছে। কিন্তু আপনি যদি একটু যাচাই করে দেখেন তো দেখবেন সে 100 টাকা যে 100 কথাবার্তা বলছে, সেই 100 কথার মধ্যে তার 99টি কথাই মিথ্যা। আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে ধোঁকাবাজি ছাড়া ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, চুরি চামারি ছাড়া আমরা ব্যবসা করতে পারতেছি না। মানুষকে কিভাবে ঠকানো যাবে, কিভাবে মানুষকে 2 টাকা ঠকিয়ে 5 টাকা নিজের পকেটে ঢোকানো যাবে, আপনার আমার বর্তমান অবস্থা হয়ে গেছে এমন, ধান্দা হয়ে গেছে এমন, যে আমরা সবসময় শুধুমাত্র সেই চিন্তা ফিকির নিয়ে বসে রয়েছি। আমরা সেই চিন্তা ফিকির নিয়েই বসে রয়েছি। তার কারণ কি ভাই? তার কারণ হইল একটাই, যে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমরা শুধুমাত্র কয়েকটি ইবাদতকেই ইসলামের হুকুম হিসেবে মেনে নিয়েছি। আমরা মনে করি যে আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, রমাজানের রোজাটাকে আদায় করতে পারি, বা আমি যদি ঠিকঠাক ভাবে বছরে যাকাতটা দিতে পারি, তাহলে বাস আমার আর অন্য কোনো দিকে আমাকে গুরুক্ষেপ করার লাগবে না। এই কয়েকটি কাজ করতে পারলেই আমি পাক্কা মুসলমান। আসলে কি তাই ভাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইযা হাদাসা কাযাবা, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত 3টি। এই 3টির মধ্য থেকে সর্বপ্রথম যে আলামতের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলা, তার জবান দিয়ে মিথ্যা কথা বের হওয়া। যে সমস্ত মুসলমানদের মধ্যে এই আলামতটি দেখা যাবে, যে সে তার জবান দিয়ে কথা বলার সময় তার জবান দিয়ে অনবরত মিথ্যা কথা বের হতেই থাকে, সে তার জবানকে লাগাম দিতে পারে না, সে তার জবান দিয়ে কি বের হচ্ছে নিজেও জানে না। ধরে নিতে হবে এই বান্দা, এই মুসলমান, সে যদিও বা নিজেকে দাবি করতেছে আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু এই বান্দা তার দাবির মধ্যে মিথ্যু, এই বান্দা তার দাবির মধ্যে মিথ্যু, এই বান্দা রাসূলের ভাষ্য অনুযায়ী একজন মুনাফিক। ওই নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য ভাই, আমরা কথাবার্তা বলার সময় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আগেও আলোচনা করে এসেছি, আমাদের এই জবানটা এটা এতটাই মারাত্মক একটি জিনিস, এটা এতটাই মারাত্মক একটি জিনিস। এই জবান দিয়ে যদি আমরা অসতর্কতামূলক ভাবে এমন একটি কথা বের করে ফেলি, এমন একটি ভাষা, এমন একটি শব্দ বের করে ফেলি, যে ভাষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করতে নিষেধ করেছেন, আপনার আমার জন্য হারাম করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য মতো পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন যে বান্দা, তোমার জবান দিয়ে তোমার অসতর্কতার কারণে এই যে একটি শব্দ বের হয়ে গেল, যে শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করতে নিষেধ করেছেন, এই শব্দটাকে বের করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে এই দুনিয়া এবং আসমানের মাঝামাঝি জায়গার মধ্যে যতটুকু দূরত্ব রয়েছে, তোমার থেকে তোমার জান্নাতটাকে এতটুকু দূরে সরিয়ে দিবেন। বলে নাউযুবিল্লাহ, এতটুকু দূরে সরিয়ে দিবেন। কত মারাত্মক কথা, কত মারাত্মক কথা।
কিন্তু আপনি আমি মুসলমান, আমরা আমাদের জবানের দিকে তাকাই না, আমরা আমাদের জবানের দিকে লক্ষ্য করি না যে আমার জবান দিয়ে কি বের হচ্ছে। এই জবানটাই কি আপনি এতটাই সহজ মনে করেছেন? এই জবানটা এত সহজ বিষয় নয় ভাই, এই জবানটা এত সহজ বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না যে একজন বেঈমান, একজন কাফের, একজন বেঈমান, একজন অমুসলিম, যার জন্য 5 মিনিট আগে, এক মুহূর্ত আগে জাহান্নাম ওয়াজিব ছিল, জান্নাত হারাম ছিল, এই কাফের, এই বেঈমান, এই অমুসলিম, এই বদমাশ ব্যক্তিটি যে সময় তার এই জবান দিয়ে কালিমায়ে তয়্যিবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিল, এই জবান দিয়ে তার এই কালিমায়ে তয়্যিবার জিকিরটি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এক মুহূর্ত পূর্বে যে ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, জান্নাত হারাম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক মুহূর্তের কারণে, এক মুহূর্তের মধ্যে তার জবান দিয়ে কালিমায়ে তয়্যিবার জিকির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিলেন এবং জান্নাতকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এক মুহূর্ত পূর্বে যে ব্যক্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট একজন মানুষ ছিল, এক মুহূর্ত পরে তার এই জবান দিয়ে সে কালিমায়ে তয়্যিবার জিকির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই বান্দাটি তার জবান দিয়ে কালিমায়ে তয়্যিবার জিকির করার কারণে ভাই এক মুহূর্ত পরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দাদের মধ্যে একজন হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই জবান এটা সহজ বিষয় নয়, এই জবান এটা অনেক সহজ মনে করিয়েন না ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা তোমাদের জবানকে লাগাম দাও, তোমরা তোমাদের জবানকে লাগাম দাও, এই জবান দিয়ে যা বের হয় তাই তোমরা বলিও না। এই জবান এটা এতটাই মারাত্মক, এই জবান চাইলেই তোমাদেরকে এক মুহূর্তের মধ্যে জাহান্নামী করে দিতে পারে, আবার এই জবানটি চাইলেই তোমাদেরকে এক মুহূর্তের মধ্যে জান্নাতের দিকে বানাতে পারে। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই অবশ্যই অবশ্যই এই জবান দিয়ে কোন কথা বলার সময় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আমার জবান দিয়ে কি বের করতেছি, আমার জবান দিয়ে যেই কথাটি বের হচ্ছে, যে শব্দটি বের হচ্ছে, যে লফজটি বের হচ্ছে, এই লফজটি বের করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে না তো? আমার এই শব্দটির কারণে, আমার এই আওয়াজটির কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নারাজ হবেন না তো? এই বিষয়গুলি আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ভাই আপনি আমি কথাবার্তা বলার সময়, আমাদের জবান দিয়ে কোনো কিছু বের করার সময় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এর শুকরিয়া ঠিকঠাক ভাবে আদায় করতে পারতেছি না, আমরা এর মর্যাদা বুঝতেছি না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক শক্তি দেন নাই, তার জিহ্বা রয়েছে, মুখ রয়েছে, সব কিছু আছে, কিন্তু সে যে আমাদের মতো করে তার মনের ভাব প্রকাশ করবে এই শক্তিটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে দেন নাই। যে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটি দেন নাই, তাদের দিকে একটু লক্ষ্য করিয়েন যে তাদের জীবনের মধ্যে কতটা কষ্ট এই নিয়ামতটি না থাকার কারণে, এই নিয়ামতটি না থাকার কারণে তাদের জীবনের মধ্যে কতটা কষ্ট। এর যদি আপনি একটু খেয়াল করেন তবে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনাকে জবান দিয়েছে, এই যে আমাকে জবান দিয়েছেন, এই জবানটা কত বড় একটি নিয়ামত, এই জবানটা কত বড় একটি নিয়ামত। তো ভাই বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা হাদাসা কাযাবা, মুনাফিকের যে তিনটি আলামত রয়েছে এর মধ্যে থেকে প্রথম নম্বর আলামত হইল ইযা হাদাসা কাযাবা, যে সময় সেই ব্যক্তি কথা বলে সে সময় সে মিথ্যা কথা বলে। বলতেছিলাম এই মিথ্যা কথা বলা এটা শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মের মধ্যে নয়, এই দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে হারাম। শুধুমাত্র তাই নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই মিথ্যা কথা বলাটাকে মানুষ পছন্দ করতো না, এটাকে হারাম মনে করত। ছোট্ট একটি ঘটনা বললে বুঝতে পারবেন। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে হয়তো বা নাম শুনেছেন। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের জীবনের ঘটনা বর্ণনা করতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়
বুশরার গভর্নরকে, বুশরার যে শাসক ছিল, বাদশা ছিল, সেই শাসকের কাছে তিনি ইসলামের দাওয়াত দিলেন, ইসলামকে গ্রহণ করার জন্য সে চিঠি লিখলেন। এই চিঠি পাওয়ার পরে সেখানকার গভর্নর তার যে সভাসদ রয়েছে, এই সভাসদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে আমার কাছে তো নবুয়ত প্রাপ্ত ব্যক্তির কাছ থেকে, আল্লাহর নবীর কাছ থেকে চিঠি এসেছে। তিনি আমাকে ইসলাম ধর্ম কবুল করার জন্য আহ্বান জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন। তো তোমাদের এই জায়গার মধ্যে এমন কোন মানুষ কি আছে নাকি যে মানুষের কাছে আমি সেই ব্যক্তির সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারবো? তো সে সময় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ব্যবসায়িক সফরে সেই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সামনে উপস্থিত করা হলো। সে সময় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করেন নাই, তিনি একজন কাফের ছিলেন। এমত অবস্থায় সেখানকার শাসক তাকে জিজ্ঞাসা করলেন যে হে আবু সুফিয়ান, আচ্ছা তুমি বলো দেখি, যেই মানুষটি আমার কাছে ইসলামের দাওয়াত দিয়েছে এই মানুষটি কিরকম, এই মানুষটির বংশ কিরকম, এই মানুষটির খানদান কিরকম? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলল যে তিনি অত্যন্ত উত্তম বংশের একজন মানুষ, অত্যন্ত উঁচু বংশের একজন মানুষ, যার মতো উঁচু বংশ যার মতো উঁচু বংশ মক্কার মধ্যে আর নাই। এরকম উঁচু বংশের একজন তিনি মানুষ। এরপরে সেই গভর্নর তাকে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা আবু সুফিয়ান তুমি বলো দেখি, এই যে নবুয়ত প্রাপ্ত ব্যক্তিটি যে নিজেকে নবী দাবি করতেছে, এই ব্যক্তির যারা অনুসারী রয়েছে এই অনুসারীগুলি কিরকম? তারা কি উঁচু বংশের মানুষ নাকি নিম্ন শ্রেণীর মানুষ? তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে না, তারা যারা অনুগত করে তার দাওয়া যে সমস্ত মানুষরা কবুল করতেছে এদের মধ্যে বেশিরভাগ মানুষ এই নিম্ন শ্রেণীর মানুষ। সেই গভর্নর বলল যে হ্যাঁ তুমি সত্য বলেছ, তুমি সত্য বলেছ। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিবেন তার অবশ্যই তার বংশ, তার খানদান এটা উঁচু হবে। আর অবশ্যই তার আরেকটি আলামত হইল, তার যে অনুসারীরা আছে এই অনুসারীগণ উঁচু বংশের মানুষ হবে না, বরং নিম্ন শ্রেণীর মানুষ হবে। এরপরে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি তার এই ঘটনা বলার সময় তিনি বললেন, যে সময় বুশরার গভর্নর আমাকে জিজ্ঞাসা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ হিসেবে কিরকম, তার খানদান কিরকম, তার অনুসারীরা কিরকম, সে সময় আমার মন চাচ্ছিল যে আমি তার ব্যাপারে এমন কোন কটু কথা বলে দেই, এমন খারাপ কিছু বলে দেই যে কথা শোনার পরে গভর্নর তার দিকে একটু মন ক্ষুণ্ণ হয়। কিন্তু আমি আবু সুফিয়ান যেহেতু মিথ্যা কথা বলাটাকে পছন্দ করি না, এটা যেহেতু অন্যায় একটি কাজ, যার কারণে আমি মুসলমান না হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সেই সময় মিথ্যা কথা বলতে পারিনি বলে সুবহানাল্লাহ। তো এই ঘটনার মাধ্যমে জানা যায় ভাই, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই যুগটাকে সবচাইতে এই দুনিয়ার যুগে নিকৃষ্টতম যুগ বলা হয়, যেই যুগের মতো নিকৃষ্ট যুগ কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না, এই নিকৃষ্টতম যুগের মধ্যেও যারা বসবাস করত সেই সময়কার মানুষরা পর্যন্ত এই মিথ্যা কথা বলাটাকে হারাম মনে করত, এটাকে অন্যায়ের কাজ মনে করত, গুনাহের কাজ মনে করত। কিন্তু আফসোস লাগে বর্তমানে আপনার আমার মুসলমানদের অবস্থা হয়ে গেছে এরকম যে আমরা এই মিথ্যা কথা বলাটাকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছি যেন দেখে মনে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিথ্যা কথা বলাটাকে আপনার আমার উপর ফরজ করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার আমার অবস্থা হয়ে গেছে এরকম, নাউযুবিল্লাহ মিন যালিক। একজন মুসলমান, একজন মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলবে, এটা তো কল্পনা করা যায় না, এটা তো কল্পনারও বাহিরে, এটা তো কল্পনা করাও যায় না। কিন্তু আফসোস লাগে সমাজের অবস্থা দেখলে যে পাক্কা মুসলমান দাবি করাওয়ালা ব্যক্তিরা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেছে, রমাদানের রোজাটাও রাখতেছে, যাকাতও দিচ্ছে, সমাজের মধ্যে ভালো মুসলমান নামে পরিচিত, এই সমস্ত মানুষগুলাও দেখবেন যে তাদের কথার মধ্যে কোনো স্টেশন নাই, তাদের কথার মধ্যে কোনো ব্রেক নাই, জবানের মধ্যে যাই আসে তাই বলে দেয়।
জবানের মধ্যে যাই আসে তাই বলে দেয়। ভাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর আযাব সত্য, আল্লাহর জাহান্নাম সত্য। এই আযাব থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এই আযাব থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর জাহান্নামকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের মৃত্যু নিশ্চিত। জান্নাত জাহান্নাম আমাদের জন্য অবধারিত। আপনি আমি আমাদের আমল নামাটাকে যদি ঠিকঠাক ভাবে তৈরি করতে না পারি, আপনি আমি যদি আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে গঠন করতে না পারি, আপনি আমি যদি আপনার আমার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী পরিচালনা করতে না পারি, তো ভাই কাল কিয়ামতের দিন আপনার আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কাল কিয়ামতের দিন আপনার আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। এই জাহান্নামের আযাবটাকে আপনার আমার ভয় করা দরকার। এই জাহান্নামের আযাবটাকে ভয় করুন। আজকে দুনিয়ার মধ্যে সামান্য একটু আঘাত লাগলে, শরীরের মধ্যে সামান্য একটু আঘাত লাগলে সেই আঘাতের ব্যথা আপনি আমি সহ্য করতে পারতেছি না। একটু ব্যথা লাগলে সেই ব্যথা আপনি আমি সহ্য করতে পারতেছি না। একটু আগুনের আঁচ লাগলে সেই আগুনের আঁচ লাগার সঙ্গে সঙ্গে আপনার আমার চামড়া জ্বলে যাচ্ছে, ফোসা পড়ে যাচ্ছে, যার যন্ত্রণা আপনি আমি সহ্য করতে পারতেছি না। সেই যন্ত্রণাটাকে দূর করার জন্য কত হাজার হাজার টাকা নষ্ট করতেছি যাতে করে এই যন্ত্রণা থেকে নাজাত পাওয়া যায়। ভাই এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো শত শত গুণ ভয়াবহ হবে। কাল কিয়ামতের দিন আপনার আমার ঠিকানাটা যদি সে জাহান্নাম হয়ে যায়, আপনার আমার ঠিকানাটা যদি জাহান্নাম হয়ে যায়, তো ভাই এই জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে আমাকে জ্বলতে হবে। এই জাহান্নামের আগুনে আপনাকে আমাকে জ্বলতে হবে। এই জাহান্নামের আগুনকে ভয় করে হলেও নিজেকে শুধরিয়ে ফেলার চেষ্টা করো, নিজেকে শুধরিয়ে ফেলার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হুকুম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যেভাবে চলার জন্য শিখিয়ে গেছেন, আপনি আমি সেভাবে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের প্রত্যেককে আমি যে আলোচনাটি করলাম এই আলোচনার উপর আমল করা তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।